ক্রিকেট বিশ্বে আরও একবার আলোচনা তুঙ্গে শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। এবার ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মজাদার লড়াই অ্যাশেজে দুই সাহসী সিদ্ধান্ত দিয়ে রীতিমতো চমকে দিলেন সবাইকে, যা নিয়ে এখন বিশ্লেষণ হচ্ছে চারদিকে। দুই দলের লড়াই ছাপিয়ে এখন মূল টপিকে তার নাম। শরফুদ্দৌল্লা ইবনে সৈকতের সাহসী দুই সিদ্ধান্ত নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। মজাদার লড়াই অ্যাশেজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সেই টেস্ট ঘিরে আলোচনা এখন সব মহলে। দুই দলের ম্যাচ জমে উঠেছে পুরোপুরি, বিশেষ করে বোলারদের দাপটে এখন ম্যাচ যাচ্ছে ভিন্ন দিকে। এমন টান টান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মাঝেও সকল আলো যেন একাই কেড়ে নিলেন শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। ভিন দেশের মধ্যকার ম্যাচের মাঝে এখন যেন আসল স্পটলাইট সৈকতের দিকে। তার দুটি সিদ্ধান্ত আলোড়ন সৃষ্টি করেছে ক্রিকেট মহলে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এক গর্বের নাম এখন শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। গোটা দেশের একমাত্র আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে জায়গা করে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। এরপর থেকে সামলাচ্ছেন আইসিসি ইভেন্টের সব গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। এছাড়া বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যেই কয়েকজন বিশ্বস্ত আম্পায়ার রয়েছেন, তাদের মধ্যে অন্যতম বড় নাম শরফুদ্দৌল্লা ইবনে সৈকতের। সেই ধারাবাহিকতায় প্রথম বাংলাদেশি ম্যাচ অফিসিয়াল হিসেবে সুযোগ পান অ্যাশেজের দায়িত্ব পালন করার। দুই দলের লড়াইয়ে থার্ড আম্পায়ার হিসেবে ভূমিকা রাখছেন তিনি। সেখানে সৈকত প্রথম আলোচনায় আসেন জেমি স্মিথের আউটের সিদ্ধান্ত ঘিরে। স্কোর বোর্ডে তখন 6 উইকেটে ইংল্যান্ডের 104 রান। স্টার্কের বাউন্সার পুল করতে গিয়ে অস্বস্তিতে পড়েন জেমি স্মিথ। বল অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমতেই জোরালো আবেদন, কিন্তু মাঠের আম্পায়ার নিতিন মেনন আউট না দেওয়ায় সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌল্লার কোর্টে। বাংলাদেশের এই আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের সামনে তখন দুই দেশের কোটি ভক্তের চোখ, আর তার এক সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারে ম্যাচের গতি। প্রথম রিপ্লেতে রিয়েল টাইম স্নিকতে একটি মৃদু শব্দ শোনা যায়। সেই মুহূর্তেই ড্রেসিং রুমের পথে হাঁটা শুরু করেন স্মিথ, যেন তিনিও বুঝেছিলেন বল ব্যাটে লেগেছে। কিন্তু সঙ্গে সঙ্গেই ফুটেজ ধীর করা হলে দেখা যায় স্পাইক দেখা দিচ্ছে বল ব্যাট পার হওয়ার এক ফ্রেম পর। এখানেই শুরু হয় নতুন বিভ্রান্তি। ইংলিশদের হতভম্ব করে প্রায় 5 মিনিট ধরে একের পর এক রিপ্লে ঘুরিয়ে দেখেন শরফুদ্দৌল্লা। তারপর আত্মবিশ্বাসের সঙ্গে আউটের ঘোষণা দেন সৈকত, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয় ব্রিটিশ মিডিয়া জুড়ে। অনেকে বলছেন এটি আউট হয়নি, অনেকে আবার সৈকতের পক্ষেই সাক্ষী দিচ্ছেন। বিশেষ করে ইংলিশ মিডিয়ার বিভিন্ন নেতিবাচক মন্তব্যের বিপক্ষে গিয়ে আইসিসি টানা 5 বারের বর্ষসেরা সাবেক আম্পায়ার এবং সর্বকালের অন্যতম সেরা ম্যাচ অফিসিয়াল সাইমন টফেল শরফুদ্দৌল্লার পাশে দাঁড়ান। তিনি বলেন, আরটিএস এর চূড়ান্ত প্রমাণ নীতি অনুযায়ী যদি বল ব্যাট পার হয়েও একটি ফ্রেম পর্যন্ত স্পাইক দেখা যায়, তবে সেটা চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হয়। আর এই ঘটনায় ঠিক এটাই দেখা গিয়েছে। এই প্রথম অ্যাশেজ সিরিজে আম্পায়ারিং করছেন শরফুদ্দৌল্লা। সিরিজের দ্বিতীয় টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। 2 ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে এই টেস্ট। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া শরফুদ্দৌল্লা মূলত তার দৃঢ় মানসিকতা ও সাহসী সিদ্ধান্তের কারণেই বারবার খবরের শিরোনাম হচ্ছেন।